পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে বলে কথা। অবশেষে 8 আগস্ট বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন CR7। কিন্তু পর্তুগালের কোন প্রাচীন ও রহস্যময় গির্জায় জর্জিনাকে আংটি পরাবেন তিনি? কেন বিয়ের ভেন্যু হিসেবে রোনালদো বেছে নিয়েছেন মাদেইরা দ্বীপের 500 বছরের পুরনো ঐতিহাসিক চার্চকে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে বলে কথা। বিশ্বজুড়ে কোটি ভক্তের চোখ এখন পর্তুগালের আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা শান্ত এক দ্বীপের দিকে। রোনালদো আর জর্জিনা রদ্রিগেজের রাজকীয় বিয়ের গুঞ্জনে মুখর এখন মাদেইরা দ্বীপের ঐতিহাসিক ফুনশাল ক্যাথেড্রাল। রোনালদোর বিয়ে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। ফুটবল প্রেমীদের ভিড়ে ঠাসা এই চার্চটি কিন্তু যেমন তেমন কোনো উপাসনালয় নয়। এটি পর্তুগালের অন্যতম প্রাচীন জাতীয় স্মৃতিস্তম্ভ, যার নাম ক্যাথেড্রাল অফ আওয়ার লেডি অব দ্য অ্যাজাম্পশন। প্রায় 500 বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। এই চার্চের যিশুর ক্রুশবিদ্ধ মূর্তির ছাদটি তৈরি হয়েছে খাঁটি হাতির দাঁত আর কাঠ দিয়ে। শুধু তাই নয়, এই গির্জাটি রোনালদোর ঘরের একদম কাছে, যেখানে তার শৈশব কেটেছে। 1493 সালে তৈরি এই গির্জাটি পর্তুগালের জাতীয় স্মৃতিস্তম্ভ। এর ভেতরের সিলিং বা ছাদ তৈরিতে ব্যবহার করা হয়েছে বিরল মাদেইরান সিডার কাঠ, যা সম্পূর্ণ আলংকারিক শৈলীতে খোদাই করা। স্প্যানিশ ও পর্তুগিজ মিশ্রিত মুদেদার শৈলীর এই ছাদ পৃথিবীর অন্যতম সেরা স্থাপত্য। রোনালদো বিশ্বের যেখানেই যান না কেন নিজের জন্মস্থানের এই প্রধান ধর্মীয় উপাসনালয়কে বেছে নেওয়ার পেছনে রয়েছে তার গভীর আবেগ ও মা মারিয়া ডলোরেসের ইচ্ছা। মূলত এই চার্চে ঘুরতে আসা দর্শনার্থীদের মূল আকর্ষণ এর ভেতরে থাকা 15 শতকের তৈরি রূপার একটি বিশাল শোভাযাত্রা ক্রুশ। রাজা প্রথম ম্যানুয়েলের উপহার দেওয়া এই সোনালী বেদির সামনেই পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রোনালদো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CR7, কমিটেড ফর বেটার স্টিল। চার্চটির বাইরের দেওয়ালগুলো তৈরি হয়েছে স্থানীয় আগ্নেয়গিরির পাথর দিয়ে, যা একে শতাব্দী ধরে ঝড় তুফান থেকে রক্ষা করেছে। 1992 সালে পোপ দ্বিতীয় জন পল এই ঐতিহাসিক ক্যাথেড্রালটি পরিদর্শন করেছিলেন, যা এর ধর্মীয় গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। পর্তুগালের শীর্ষ ক্রীড়া দৈনিক বলার রিপোর্ট অনুযায়ী মাদেইরার 5 তারকা লাক্সারি হোটেল স্যাভোই প্যালেসের সাধারণ অতিথিদের এরই মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। 7 এবং 8 আগস্ট হোটেলের 2টি সম্পূর্ণ ফ্লোর এবং বেশ কয়েকটি ভিআইপি বার সাধারণের জন্য বন্ধ থাকবে। পর্তুগিজ মিডিয়া হাইলাইট করছে যে রোনালদোর জন্ম যে হাসপাতাল বা ফুনশালের যে লোকাল ক্লাব, সেখান থেকে এই গির্জা ও হোটেলের দূরত্ব মাত্র 2 মাইল। ফলে এটিকে রোনালদোর ফুল সার্কেল লাইফ মোমেন্ট হিসেবে দেখা হচ্ছে। পর্তুগালের নামকরা লাইফস্টাইল ম্যাগাজিন কারাস মনে করিয়ে দিয়েছে যে রোনালদো পর্তুগালের মাটিতে বিয়ে করবেন। এই খবরটি প্রথম ফ্লাশ হয়েছিল 2015 সালের নভেম্বর মাসে। তখন বলা হয়েছিল 2026 সালের ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি পর্তুগালে আনুষ্ঠানিক বিয়ে করবেন। বর্তমান গুঞ্জনটি সেই পুরনো পরিকল্পনারই অংশ। যদিও পর্তুগিজ টিভির জনপ্রিয় উপস্থাপক আদ্রিয়ানো সিলভা সরাসরি রোনালদোর 2 বোন কাতিয়া এবং এলমা অ্যাভেইরোর সঙ্গে কথা বলেছেন, তারা দুজনেই টিভিতে স্পষ্ট জানিয়েছেন যে রোনালদো এই সপ্তাহে বা এই বছরের মধ্যে বিয়ে করছেন না। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।